আলটিমেটাম শেষেও কাজে যোগ দেননি বিপ্লব হারুন সহ প্রায় 15 পুলিশ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে, আবার কেউ কেউ দেশেই রয়েছেন আত্মগোপনে। এই তালিকায় রয়েছেন অনেক পুলিশ কর্মকর্তাও। কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের 15ই আগস্টের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আলটিমেটাম 15ই আগস্ট শেষ দিন হলেও ক্ষমতাচ্যুত সরকার ঘেঁষা হিসাবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের ডিএমপির বেশিরভাগ কর্মকর্তাই কাজে যোগ দেননি। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতরা আর চাকরি করতে চাইছেন না বলে ধরে নেওয়া হবে। সেই হিসাবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি সূত্র বলেছে, অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হারুনা রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ অন্তত 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে এখনো যোগ দেননি। শুধু কাজে যোগই দেননি, তারা কোথায় আছে এখনো তা জানে না। এর মধ্যে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিসি থেকে অতিরিক্ত আইজিবি পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও রয়েছেন। ডিএমপি সদর দপ্তরে ক্রাইম বিভাগ ও প্রশাসন বিভাগ সহ 2-1টি ইউনিটের সদস্যরা পুরো দমে অফিস করছেন। বাকিদের কক্ষে তালা ঝোলানো দেখা যায়। অনেকের ফোনও বন্ধ রয়েছে। তবে থানাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে 95% পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। থানাগুলো চালু হলেও বেশিরভাগ থানাতেই মামলা দায়ের হয়নি, যদিও গত 4 দিনে 250টির মতো সাধারণ জিডি হয়েছে। আগের দিনে প্রায় 1000 জিডি হতো প্রতিদিন গড়ে। ডিএমপি সদর দপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহত হওয়ার ক্ষোভ থেকে 5 আগস্টের পর কাজে যোগ দেয়নি পুলিশের নন ক্যাডার সদস্যরা। আর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন। গত 15 বছর ধরে বিভিন্ন সময় সরকারের কোলঘাসা হওয়ার কারণে বিরোধীদের নজরে পড়েছিলেন এই সকল পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে সারা দেশে আলোচিত ছিলেন বেনজির, যিনি আগেই অবসর নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশ ছেড়ে পালিয়েছিলেন। এর মধ্যে সবথেকে বেশি আলোচিত সাবেক ডিবি প্রধান, বর্তমান যিনি ক্রাইম সেকশনের দায়িত্ব পালন করছেন হারুনা রশিদ, এবং পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, যারা এই ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনকে এত প্রাণহানির দিকে ঠেলে দেওয়ার মহানায়ক বলে উল্লেখ করেছেন অনেক সমন্বয়ক ও সাধারণ মানুষেরা। তাদের অনেকের নামে ইতিমধ্যে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা দায়েরও হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।